স্যার পারমিশন ওই যে ফাইলের পারমিশন নাম্বার আছে না, একটা হ্যাঁ, হ্যাঁ। পাঠাইছিলেন, কিছু পিকচার শেয়ার করছিলেন আর কি, জি। 7.4 টু এগুলা। আচ্ছা, পারমিশনের পর্যন্ত করছিলাম তাহলে। জি জি, এর মধ্যে প্র্যাকটিসও করা হয় নাই, অনেক কিছু ভুলেও গেছি কিনা আল্লাহ জানে, আল্লাহ ভরসা। হ্যাঁ, আপনি সমস্যা পারমিশন প্রয়োজন পর আমরা আবার রিভিউ করবো, বা নতুন একটা কমপ্লেনের জন্য। জি স্যার। পারমিশন প্রয়োজনে পরে আমরা রিভিউ করব। আজকে আমরা আচ্ছা নতুন আচ্ছা, একটা কমপ্লেন দেখি, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, এই যে স্যার এই তিনটে ছবি দিছিলেন 755 আর WX, এগুলো এই যে তারপর রুটের রিকভারি গুলো কি বিনের কাজ, বোটের কাজ, এগুলো আমরা দেখবো আর কি, ফাইলের জি। এই যেগুলো। আচ্ছা, তাহলে আজকে এখন এখন আমরা ইয়েটা দেখি। আপনি টার্মিনাল ওপেন করছেন? হ্যাঁ, করছেন। জি স্যার। আপনার ফুল স্ক্রিন করে দেন তো। ফুল স্ক্রিন দিব ডিএমআই এর স্যার? ডিএমআই এর ডান পাশে ফুল স্ক্রিন করা যাবে। আর একটু করে। আচ্ছা, এটা ছোট হয়েছে। আচ্ছা, মাউস কার্সারের মাঝখানে দেখেন এটা, মিডলে মিডলে, মানে এটা না, এটার উপরে মিডলে। হ্যাঁ হ্যাঁ, এই আর ডানেরটা, ডানেরটা ক্লিক করেন। এখন ঠিক আছে স্যার? হ্যাঁ, জি, ঠিক আছে। আচ্ছা, তাহলে খেয়াল করেন আমাদের উইন্ডোজে মাঝে মধ্যে সিস্টেম হ্যাং করে বসে না? হ্যাঁ স্যার। সিস্টেম হ্যাং করে বসলে আমরা কন্ট্রোল অল্টার ডিলিট দিয়ে এরপর কি করে দিব, ওটাকে ক্লোজ করে দিই। টা- হ্যাঁ ক্লোজ করি, অথবা কাজ টাচ থেকে থেকে কি এন্টার। হ্যাঁ। আপনি ইয়েতে যান, অ্যাক্টিভিটিতে যান, ওই টার্মিনালে লিনাক্সের অ্যাক্টিভিটিতে যান। অ্যাক্টিভিটিস থেকে নিচে দেখেন মজিলা ফায়ারফক্স আছে, মজিলা ফায়ারফক্স ওপেন করুন। আজকে সিস্টেম বুঝলাম না তো, স্লো কাজ করতেছে। মজিলা ফায়ারফক্সটাতে ক্লিক করছিলেন? জি স্যার, ক্লিক করছিলাম, বুঝতেছি না, আজকে খুবই স্লো কাজ করতেছে। হ্যাঁ, আসছে। স্যার কি আপনার কি স্যার কোনো আইডিয়া আছে ওই যে সিট্রিক্স এর বিডিআই, ক্লাউড বিডিআই? ঠিক ঠিক না, ঠিক ঠিক নিয়ে আমি কখনো কাজ করিনি। আমাদের ওই যে একটা ক্লাউড বিডিআই আছে তো স্যার, হুম, ওটা হুম, হুম। মাঝে মাঝে খুবই ঝামেলা করে, ওই হেড অফিসে আবার নক দেওয়া লাগে টিমসে, এই ছোটখাটো অনেক ইস্যু আছে আর কি।
মানে সেটা কি সার্ভিস প্রোভাইড করে? এটা স্যার আসলে বেসিক্যালি ওরা ওই যে একটা প্ল্যাটফর্মের মাধ্যমে, হুম, হুম। আমি ক্লাসের পর আপনাকে 10 মিনিট একটু টাইম দিলে দেখাবো না আসলে আমরা কিভাবে ওটা লগ ইন করি। তো ওটা প্ল্যাটফর্মের মাধ্যমে একটা মানে পুরো একটা ভার্চুয়াল একটা ডেস্কটপ ওখানে হয়তো মার্শেক ইয়া ক্লাউড থেকে হয়তো অ্যামাজন অথবা যে কোনো এক জায়গা থেকে হয়তো এরা ইয়া কিনছে, কেনার পরে ওটা ওভাবে একটা ওখানে প্রত্যেক ইউজারের আন্ডারে একটা প্রোফাইল থাকে, এজ ইট ইজ ডেস্কটপ আর কি। তো ওখানে আপনার O365 অ্যাপ্লিকেশনের সব কিছু আছে। তারপরে আর কোম্পানির তো কিছু নিজস্ব ইয়া থাকে, ওই আর কি। যখন ওই যে কোভিড হয়েছিল তখন থেকে এই জিনিসটা অল্টারনেটিভ চালু করছিল আর কি। স্যার কথা বুঝতেছি না। কখনো হ্যালো স্যার। যে এখন কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার এখন শোনা যাচ্ছে। সিক্স নিয়ে কখনো কাজ করা হয় নাই, আচ্ছা আচ্ছা, ওইটা সমস্যা নেই বলছি। স্যার। ওটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ মানে উইন্ডোজ সার্ভার আর কি। আমাদের তো আর এখানে তো লিনাক্স বা অন্য কোনো সার্ভার চলে না, ওখানে সব উইন্ডোজ সার্ভার আর মাইক্রোসফটেরই প্রোডাক্ট চলে সব আর কি। তো আচ্ছা ওখানে টুকটাক আমাদের একটু সাপোর্ট লাগে, ওগুলো করতে হয়। আচ্ছা, মনে করেন আমি ইয়েতে লিনাক্স আসি, হ্যাঁ স্যার। মজিলা ফায়ারফক্স ওপেন করলাম। মনে জি। করেন এভাবে যে কোনো অ্যাপ্লিকেশন ওপেন হয়ে হ্যাং হয়ে গেছে, হ্যাঁ? হ্যাঁ বা আপনি এখন চাচ্ছেন ওই উইন্ডোজ এর মতো সিস্টেমটা স্লো করে ফেলতে, ইমিডিয়েট এটাকে অফ করে দিতে, হ্যাঁ? হ্যাঁ। তখন আপনি টার্মিনালে যাবেন, টার্মিনালে ক্লিক করেন, লিখবেন পিআইডি অফ, PID অফ, একসাথে। জি একসাথে, অফ এর মধ্যে আচ্ছা দুইটা দিলে কাজ হয় কিনা, কি স্পেস দেন। PID অফ, তারপর এন্টার দিব। জি জি, হ্যাঁ স্পেস দেন, স্পেস স্পেস। ফায়ারফক্স, ফায়ার লিখে ট্যাব দেন। আসতেছে না। আচ্ছা তাহলে পুরোটা লেখেন অ্যাপ্লি, এরপর অ্যাপ্লিকে ট্যাব দেন, ফায়ারফক্স। এন্টার দেন তো। আচ্ছা তাহলে ইয়ে করেন ওই যে পিআইডি PID, অফ এর মধ্যে PID অফ একটা 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 মনে হয় হবে। একটা অ্যাপ দেন। দেখেন পয়সা এই হবে না। ফায়ারফক্স যেটা তো চলতেছে তার পিআইডি মানে হচ্ছে তার প্রসেস আইডি অনেকগুলা, হ্যাঁ। অনেকগুলো প্রসেস আইডিতে সে কি চলতেছে। এখন জি। আমরা যে কোনো একটা ধরে কিল করে দিলে হবে, কমান্ডটা খুব সহজ। কিল স্পেস যে কোনো একটা আইডি লিখে দেন। 3132 নাকি? আচ্ছা লাস্টের আইডিটা লিখে দেন, কিল স্পেস লাস্টের আইডিটা লিখেন তো। 2821 28। 821, হুম। দেখছেন ওই ইয়াটা মজির ফায়ারফক্সটা ক্লোজ হয়ে গেছে। জি। অর্থাৎ যখন এভাবে অনেকগুলো প্রসেস আইডি থাকে ইয়ের মধ্যে, লিনাক্সের মধ্যে, তা হুম। আমাদেরকে যে সিস্টেমটা আমাকে হ্যাং করবে, যে হুম। সিস্টেমটা দেখবো যে আমাকে স্লো করে দিচ্ছে, তখন কমান্ড দিব পিআইডি অফ, ওই সিস্টেমটার নাম লিখবো, ওই অ্যাপ্লিকেশনটার নাম লিখে দিব। তখন সে অনেকগুলো প্রসেস আইডি দিবে, আর প্রসেস আইডি গুলো চেঞ্জ হইতে থাকে ডাইনামিকলি। তাহলে আমাকে দিতে হবে যে সর্বশেষ প্রসেস আইডিটা। আচ্ছা। এটা দিলে সাথে সাথে কি হয়ে যাচ্ছে, ওই অ্যাপ্লিকেশনটা ক্লোজ হয়ে যাচ্ছে। বোনাস হয়ে আছে। আচ্ছা
এটা হইলো কিসের মতো, ওই উইন্ডোজের কন্ট্রোল অল্টার ডিলিটের মতো। এরপর আমরা যদি টাস্কে গিয়ে টাস্কটাকে কিল করে দিই বা এন্ড টাস্ক করে দিই, জাস্ট ওইটা সিমিলার কমান্ডটা হচ্ছে লিনাক্সে এটা। তাহলে এখানে কমান্ডটা সিম্পল, দুইটা কমান্ড, একটা হচ্ছে কিল কমান্ড আর ওটা হচ্ছে প্রসেস আইডি প্রথমে বের করতে হবে, পিআইডি মানে হচ্ছে প্রসেস আইডি। জি, ওকে, মানে পিআইডি অফ দিয়ে দেন হচ্ছে যেটা আমি অ্যাপ্লিকেশন যেটা থাকবে ওটা ওপেন থাকবে বা যেটা প্রবলেম করতেছে ওটা নাম লিখবো আর কি। জি। আচ্ছা। আচ্ছা, এখন আমরা ওই লিনাক্স এর মধ্যে আইপি, আমরা আইপি সেটআপ এখনো শিখি নাই, আজকে আইপি সেটআপটা শিখবো। হুম। তাহলে প্রথমে আইপি আমাকে ইয়ে করতে হবে, আপনি নেটওয়ার্ক অ্যাডাপ্টারটা চেক করুন তো, ল্যাব 1 এ রাইট ক্লিক করেন এখানে ভিএমওয়্যারে, এখান থেকে করলে হবে। ওই ডান পাশে একটা ল্যাব 1 লেখা আছে, দেখেন ডান পাশে লেখা আছে, রাইট সেটিং এ যান। আচ্ছা, আমার নেটওয়ার্ক অ্যাডাপ্টার আছে পোস্ট অনলি, ঠিক আছে, ওকে দিয়ে দেন। কানেক্টেড কানেক্ট ফর হোস্ট অনলি না? ও হ্যাঁ, হোস্ট অনলি আছে, ঠিক আছে, ওকে দিয়ে দেন। আচ্ছা, এখন আমার নেটওয়ার্ক অ্যাডাপ্টারের ইনফরমেশন দেখার জন্য, হ্যাঁ, যে হুম। কমান্ডটা ইউজ হবে সেটা হচ্ছে nmcli এনএম cli করতেছে বলুন। এনএম সি এলআই স্পেস con লিখে ট্যাপ দেন। কি লিখে কি দিব স্যার? কানেকশনের মধ্যে শুধু ইউএন con লিখে ট্যাপ দেন। আসছে। কানেকশন শো sh লিখে ট্যাপ দেন, হুম। এন্টার দেন। এন্টার দিব। জি, এন্টার। দেখেন এখানে কয়েকটি ইনফরমেশন দেখাচ্ছে, ENS 160, তাই না? জি। আচ্ছা, এরপরে লিনাক্সে হচ্ছে ওই যে উইন্ডোজে যেরকম ম্যাক অ্যাড্রেস থাকে, লিনাক্সে নেটওয়ার্ক অ্যাডাপ্টারও কি থাকে, একটা ম্যাক ইউআইডি থাকে, এটাকে ম্যাক অ্যাড্রেস না বলে ইউআইডি বলে, ইউনিক ইউএন আইডেন্টিটি। আচ্ছা। টাইপটা হলো ইথারনেট। আর এই ডিভাইসটা লিনাক্সের এই অ্যাডাপ্টার গুলোকে আমরা যেরকম নেটওয়ার্ক অ্যাডাপ্টার বলি না, হুম। তো লিনাক্সে এগুলোকে কি বলে, ইএনএস বলে, ইথারনেট অ্যাডাপ্টার বলে আর কি, হ্যাঁ। এটা আচ্ছা। লিনাক্স 9 এ এটাকে ইএনএস বলতেছে, তারপর লিনাক্স 7 এ ছিল ইথো বলতো, ইটিএস বলতো, আর লিনাক্স 8 থেকে এটাকে ইএনএস বলা হচ্ছে। আচ্ছা, আমি আমার, তাহলে আপনি আপনার অ্যাডাপ্টারের ইনফরমেশন পাইছেন, আপনার অ্যাডাপ্টারের আইডি হইলো, ইউনিক আইডি তার মনে থাকবে না, আমরা ওটা মনে রাখবো ইএনএস কত, 104। হুম। ওকে। জি। আচ্ছা, এরপরে আহ, এর আগে আরেকটা জিনিস, ওই ডান পাশে একটি মাউস কার্সর উপরে দেখেন একটা নেটওয়ার্ক সিম্বল আছে, ডান পাশের উপরে, আরো ডান পাশে উপরে এটার পাশে, হ্যাঁ, ক্লিক করেন। ওয়্যার্ড কানেক্টেড দেখাচ্ছে, হ্যাঁ, হুম। ওয়্যার্ড কানেক্টেড ক্লিক করেন। ওয়্যার্ড সেটিং এ যান। কিন্তু আমি তো ওয়াইফাই চালাচ্ছি, এটা ওয়্যার আসলো কেন স্যার? না, আমার লিনাক্সটা ওয়্যার্ড কানেকশন আছে, আমার ভার্চুয়াল মেশিন থেকে সে ভার্চুয়াল কি নিচে একটা অ্যাডাপ্টার নিয়ে ওয়্যার্ড দিয়ে চলবে। আচ্ছা। আচ্ছা, এরপরে কানেক্টেড দেখেন 1000 Mbps, হুম। ঠিক আছে। লিনাক্স সার্ভারের ইথারনেট পোর্ট গুলো জিবিপিএস পোর্ট, যার কারণে এটা কত এমবিপিএস, 1000 Mbps। এমবিপিএস। আপনি আপনার মূল মেশিনে জানতো, মূল মেশিনের ওয়্যারলেস অ্যাডাপ্টারে জানতো, রাইট ক্লিক করে সেটিং এ চলে যান, নেটওয়ার্ক ইন্টারনেট সেটিং।
পরে এই তো ওয়াইফাই এর ওখানে একটু ক্লিক করেন তো, ডান পাশে অন যেখানে লিখে আছে, অন এর পাশে। এখানে হ্যাঁ, ওয়াইফাই এর মধ্যে প্রপার্টিতে যান তো, ওই রায়হান এক প্রপার্টি। আচ্ছা, এটা না, একটু ব্যাকে যান, আর একটু ব্যাকে যান তো, আর একটু ব্যাকে যান। এখানে ইথারনেটে ক্লিক করুন তো, ইথারনেট। আচ্ছা, আর একটু ব্যাকে যান, আর একটু নিচে আসেন, অ্যাডভান্স নেটওয়ার্ক সেটিং আসেন। সবগুলো নেটওয়ার্ক অ্যাডাপ্টার দেখাচ্ছে। ওয়াইফাই যেটা আছে, ওই ডিজেবলের পাশে যে সিম্বলটা, ওইটাতে ক্লিক করুন, ডাউন অ্যারো সিম্বলে ক্লিক করুন। আচ্ছা, দেখেন আপনার লিঙ্ক স্পিড হচ্ছে 135 Mbps। হুম ওকে, আপনার ইথারনেটের স্পিডটা দেখেন তো, ডিজেবলের পাশে, ইথারনেটের ডিজেবলের পাশে ক্লিক করেন। এটা দেখেন 1000 Mbps। হুম মানে আপনার এই ল্যাপটপ যখন ইউটিউবে কেবল লাগাবেন, এই ল্যাপটপ আপনার গিগাবাইট পোর্ট আছে, এই ল্যাপটপ 1000 Mbps সাপোর্ট করবে, ওয়্যারলেসলি সে 130 পর্যন্ত সাপোর্ট করবে। ওকে, হুম জি তাহলে প্রত্যেকটা ল্যাপটপে ইথারনেট একটা অ্যাডাপ্টার থাকে আর ওয়্যারলেস একটা অ্যাডাপ্টার থাকে, আর আমাদের ডেস্কটপে শুধু ইথারনেট অ্যাডাপ্টারটা থাকে। হ্যাঁ আচ্ছা, এখন নিচে দেখেন VMware নেটওয়ার্ক অ্যাডাপ্টার কয়েকটা তৈরি হয়েছে নিচে, এখানে দেখা যাচ্ছে, ওখানে দেখা যাচ্ছে, ওই কেসটাতে ছিল। এখানে নাকি হ্যাঁ, এখানে ছিল, নিচে দিয়ে দেখেন, এই নিচে VMware নেটওয়ার্ক অ্যাডাপ্টার দুইটা তৈরি হয়েছে। আমরা যখন VMware ইনস্টল করছি, ভার্চুয়াল নেটওয়ার্ক অ্যাডাপ্টার তৈরি হয়েছে 100 Mbps, এটা 100 Mbps। ওই এটার কারণে আমরা কি পাচ্ছি, ওখানে গিয়ে অ্যাডাপ্টারটা পাচ্ছি আর কি, ফিজিক্যাল একটা ওয়্যার অ্যাডাপ্টার। জি তাহলে আসেন লিনাক্সে চলে আসেন। এখানে ওয়্যার কানেক্টেড এর মধ্যে সেটিং একটা সিম্বল আছে, ওটাতে ক্লিক করেন। জি স্যার ওয়্যার কানেক্টেড 1000 Mbps তো, জি আর একটু ডানে সেটিং একটা সিম্বল আছে, ওখানে ক্লিক করেন। হ্যাঁ, এরপর IPv4 এ ক্লিক করেন উপরে। ও সরি আচ্ছা, দেখেন আমি এখন যে আইপিটা পাচ্ছি, আপনি এখন যে আইপিটা পাচ্ছেন সেটা ডিএসটিভি থেকে পাচ্ছেন। হ্যাঁ এখন আপনি চাচ্ছেন যে না, ম্যানুয়াল আইপি বসাবেন, কি আইপি বসাবেন? ম্যানুয়ালে ম্যানুয়াল আইপি। তো এখানে আপনি ম্যানুয়ালি ক্লিক করে নিচে আইপি বসে দিতে পারবেন। মনে করেন আপনি অ্যাড্রেসে গিয়ে আইপি বসালেন 192 ডট, একটা আইপি বসান 192 ডট 168 ডট 0.10। নেট মাস্ক তো সাবনেট মাস্ক এসে বসান 255 ডট 255 ডট 0। গেটওয়ে মনে করেন বসালেন 192 ডট 168 ডট 0.1। 0.1 এর নিচে ডিএনএস থাকবে, আর একটু নিচে স্ক্রল করেন, ডিএনএস। এইট দিব হ্যাঁ, দেন একটা দেন 8.8.8। আচ্ছা, অ্যাপ্লাই দিয়ে দেন। আচ্ছা, অ্যাপ্লাই দিচ্ছেন তো, এবার টার্মিনালে আসেন। টার্মিনালে আসার পরে একটা কমান্ড দেন,
ইসকনফিগ ইসকনফিগ জি এন্টার দেন। দেখেন আমরা একটু আগে আইপি বসাইলাম না, স্ট্যাটিক আইপি, হুম দেখেন সে আইপি কিন্তু কোনটা দেখাচ্ছে, ডাইনামিক সে আগে যে আইপিটা ছিল ওইটাই দেখাচ্ছে 192.168.128। এই আইপিটা কোত্থেকে পাইছে স্যার? এটা এটা বাস্তবে মেশিন নিজে নিজে ডিএসটিভি থেকে একটা আইপি জেনারেট করে, মানে আপনার আচ্ছা মূল মেশিন থেকে সেটা আইপি ডিএসটিভি থেকে একটা আইপি জেনারেট করে। কিন্তু আমরা একটু আগে স্ট্যাটিক আইপি বসে যান, কিন্তু আইপিটা আসলে বসে নাই, কাজ করে নাই, হুম তাই না? জি তো এখন আমাদেরকে পার্মানেন্টলি আইপি বসাইতে হইলে, অর্থাৎ অর্থাৎ লিনাক্সে গ্রাফিক্যালি কাজ করতে এগুলো পার্মানেন্ট কাজ হয় না, এগুলো টেম্পোরারি কিছুক্ষণের জন্য হইলেও আবার এটা চলে যায়। এখন আমাদেরকে আইপি বসানোর সেটআপটা সেজন্য কমান্ড দিয়ে শিখতে হবে। জি আমরা লিনাক্স তো মূলত তো রেড হ্যাট কোথাও ইউজ করে না, কিন্তু লিনাক্স বেসড অপারেটিং সিস্টেম গুলো বা লিনাক্স বেসড ডিভাইস পাবো আমরা রিয়েল লাইফে। হুম আপনি একটা সিসকো ডিভাইস ইউজ করতেছেন, সেটাও লিনাক্স বেসড, বা ওয়াই সুইচ ইউজ করতে যাচ্ছে সেটাও লিনাক্স। শিখে কিন্তু লিনাক্স সরাসরি সার্ভার খুব কম ইউজ হয়, হুম দেখা যাচ্ছে কি লিনাক্সের একটা সার্ভিসকে ইউজ করতেছে, আর সার্ভিসের জন্য আলাদা ডিভাইস কিনে ইউজ করতেছে, হয়তো উবুন্টু ইউজ করতেছে, হয়তো স্যান্ডউইচ ইউজ করতেছে। তো মূলত স্যার লিনাক্স কালি লিনাক্স দিয়ে কি সব দিয়ে করা যায়? বাইপাস টাইপাস সবকিছু কি কালি লিনাক্স দিয়ে করে? সিকিউরিটি বাইপাস, তারপরে ওয়াইফাই, কারো যদি ওয়াইফাই করে সাইবার সিকিউরিটির জন্য কালি লিনাক্সটা খুব পপুলার। পাশাপাশি আরো আরো কিছু আছে, শুধু কালি লিনাক্স না। তখন সিকিউরিটি কিছু মানে স্ক্যানিং কতগুলো টুলস আছে, পেড টুলস, ফ্রি টুলস, নেক্সাস আছে, সিকিউরিটি অনিয়ন আছে, তারপরে এনম্যাপ আছে, ওয়াইড শার্ক আছে। জি মানে ওয়াইল্ড শার্ক আর এনম্যাপের এটা দেখছিলাম। এই ধরনের অনেকগুলো টুলস ইউজ করে বাইপাস করার জন্য বা স্ক্যানিং করার জন্য বা আচ্ছা পেনিট্রেশন করার জন্য। তো এই 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 জিনিসগুলো স্যার মানে আমি মানে যদি করতে চাই তাহলে আমি কখন বুঝতে পারবো, মানে আর একটু কি আমার যাইতে হবে, নলেজটাকে আর একটু ডিপ করতে হবে নাকি, মানে জিনিসটাকে আমি কেমনে বুঝতে পারবো? মানে একটা টিউটোরিয়াল দেখলাম বা কোথাও একটা দেখলাম, বা জিনিসটা যদি আমি ইমপ্লিমেন্ট করতে চাই তাহলে কি করতে হবে আমার? আর একটু এক্সপার্ট হইতে হবে এরকম নাকি স্যার? কথা বুঝতেছি না স্যার। হ্যালো জি হ্যালো, হ্যালো হ্যালো। হ্যাঁ স্যার। হ্যালো, হ্যাঁ স্যার এখন শোনা যাচ্ছে? জি এখন শুনতেছেন? জি স্যার জি স্যার। আচ্ছা, এগুলার জন্য স্যার বলেন, শুনতেছি স্যার। এগুলোর জন্য লিনাক্সের একটা বেসিক ট্রেনিং, এখন তো লিনাক্স আপনার ট্রেনিং করতেছে, মানে লিনাক্সের সাথে অনেকটা ইউজ টু হয়ে যাচ্ছে, হ্যাঁ। হুম এখন টিউটোরিয়াল যেগুলো পাওয়া যায়, মানে হুম এগুলোতে ভিত্তিতে টিউটোরিয়াল। হুম আবার সাইবার সিকিউরিটির অ্যাকচুয়াল কন্টেন্ট যেগুলা, হুম ওগুলা ইউটিউবে কেউ আপলোড করা নাই, আপলোড করলে ইউটিউব আবার এগুলোকে ডিসেবল করে দেয়। হুম। মানে ওগুলো পাবলিকলি থাকে না আবার। তখন সাইবার সিকিউরিটিতে অনেকগুলো ডোমেইন আছে, তো কত আপনি আপনার কাছে কি স্যার রিসোর্স আছে, যদি আমরা এটা শেষ করার পরে মানে জাস্ট সাইবার সিকিউরিটির দিকে যদি যাইতে চাই বা এরকম? না, আমি একটাই নিয়ে কাজ করতেছি, সেটা হচ্ছে পেনিট্রেশন নিয়ে কাজ করতেছি। আচ্ছা আচ্ছা। মানে সাইবার ওটা সিকিউরিটির কি ওটা কি লিনাক্স বেস স্যার? না না, আমি ওইটা না, আমি ওয়েব পেনিট্রেশন মানে ওয়ার্ডপ্রেস এর ওয়েবসাইটের পেনিট্রেশন নিয়ে কাজ করতেছি আর কি। জি পড়াশোনা করতেছি, অল্প রিসোর্স বানাচ্ছি।
জি। সেটা হচ্ছে যারা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করে, ওয়ার্ডপ্রেস এর ওয়েবসাইট নিয়ে কাজ করে হুম, হুম। তাদের জন্য আর কি। আচ্ছা, আচ্ছা। মানে হ্যাঁ, এখন যারা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করবে তারা ওইটা করলে তাদের জন্য এটা বেনিফিট আর কি। জি। কিন্তু এখন আপনি আরো কিছুদিন যাক যাক, এরপর আপনি ডিসিশন নেন সাইবার সিকিউরিটি কোন ডোমেইনে কাজ করবে। ইথিক্যাল হ্যাকিং এর ডোমেইন গুলো ঠিক আছে, আছে, তাই না? সমস্যা নেই। আগে এটা ভালো করে একটু করি স্কিলটা। জি জি, হ্যাঁ সেটাই। দেন। ইথিক্যাল হ্যাকিং আছে, তারপর সার্ভারের সিকিউরিটির ইস্যু আছে, হুম। তারপরে পেনিট্রেশন আছে, স্যার বাগ ইয়াটা বাউন্ডি। কেমন? ফায়ারওয়ালের যে বিভিন্ন ইয়াতি আছে, ফায়ারওয়ালের ইয়াটা কেমন? ডিমান্ড কেমন বা মার্কেটটা কেমন? কর্পোরেটের জন্য মানে আপনাদের জন্য ফায়ারওয়ালটা ভালো, মানে ফায়ারওয়াল নিয়ে পড়াশোনাটা ভালো। ওই আচ্ছা। ইথিক্যাল হ্যাকিং এগুলো এভারেজ। মানে আমি বলি, আমার একটি স্টুডেন্ট কিছুদিন আগে একটা ছেলে নক দিচ্ছে, হ্যাঁ। এসএসসি পাস করছে জি। ছেলে, এখন সাইবার সিকিউরিটি খুবই আগ্রহ। আচ্ছা। হ্যাঁ, এখন সেই বিভিন্ন গ্রুপে পরে আমি তার সাথে বসতাম একদিন, মানে অনেক কিছু অনেক ইনফরমেশন সে গ্যাদার করছে, মানে হ্যাঁ। বিভিন্ন বাহিরের অনেকগুলো গ্রুপে শেয়ার আছে। হুম। এরপর পরে তাকে বলছে ক্লাস ক্লাস করবে, এরপরে কমার্শিয়াল সিকিউরিটি ক্লাস করবে, এরপরে গিয়ে কি করবে, পেনেট্রেশন করবে। এখন আমি তারে যতই বোঝাচ্ছি আসলে সাইবার সিকিউরিটি এত সহজ তো না, সেক্ষেত্রে হবে মিনিমাম এ সমস্ত ট্রেনিং এর পরে 1-2 বছর জব করা দরকার। হুম। ট্রেনিং ট্রেনিং এর জিনিস যখন জবে গিয়ে ইমপ্লিমেন্ট হবে তখন কনসেপ্ট গুলো আস্তে আস্তে কি হবে, ক্লিয়ার ক্লিয়ার হবে। হয়। এর আগে সাইবার সিকিউরিটিতে জাম্প দিয়ে আসলে কিছু করতে পারবে না। আর হুম। নেটওয়ার্কে আমরা কি চেনে পড়াচ্ছি, রাউটিং পড়াচ্ছি, সুইচিং পড়াচ্ছি, কিন্তু আসলে এগুলো তো 100% বুঝবে না। হুম। কারণ আমি তো এখানে সিমুলেশন করাচ্ছি, কিন্তু রিয়েল ইমপ্লিমেন্ট তো অন্যটাই। রিয়েল ইমপ্লিমেন্ট আরো ডিফারেন্ট কিছু নলেজ গ্যাদার হয় ওখান থেকে। এখন সে ওই ব্যাপারটা বুঝতে যাচ্ছে না। তার কথা হইলো পারবো সে, পারবে, অনেকে থাকে জিনিয়াস থাকে, পারবে, তো কিন্তু লেগে থাকতে হয় আর কি স্যার। লেগে থাকতে হয় আর কি। তবে আর কর্পোরেট যেহেতু প্রাইমারি সে ওই যেহেতু সাইবার। এখনো যেহেতু স্যার বিগিনার, তো সে যদি আরো 2-3 বছর টানা লেগে থাকে তাহলে পারবে। আপনি পারতে গেলে তাহলে আমাদের আর একটু টাইম দিতে হবে, অথবা ফ্যামিলির কারণে বা জবের কারণে অনেক কিছু চাইলেও করতে পারি না। হ্যাঁ, কারণ এক জায়গায় জবে আছি, ওখানকার কিছু রেসপন্সিবিলিটি থাকে, তারপরে আবার এরপরে ফ্যামিলি থাকে, ফ্যামিলি রেসপন্সিবিলিটি থাকে, এরপরে এক্সট্রা পড়াশোনা, এগুলা গাড়াগাড়ি করা একটু টাফ জি, হয়ে যায় আর কি সব মিলে। হয়ে যায়। আর আপনার জন্য কর্পোরেটের জন্য ফায়ারওয়াল নিয়ে পড়াশোনা করতে পারেন। হুম। ফায়ারওয়াল সিকিউরিটির একটা অংশ, টোটাল কোম্পানি সিকিউরিটি। স্যার ফায়ারওয়াল যদি পড়াশোনা করতে যায় তাহলে আমার কি কি জিনিসগুলো কমপ্লিট করতে হবে বা কোন ধাপ আগাইতে হবে? ফায়ারওয়াল হচ্ছে আপনি তো অলরেডি কর্পোরেট, স্যার বুঝতেছি না কথা। আপনি তো অলরেডি কর্পোরেট এনভায়রনমেন্টে আছেন। জি। আপনাদের কোম্পানিতে মনে করেন সিসকো ফায়ারওয়াল যদি ইউজ করে তাহলে আপনি ওইটা আমার নিয়ে অফিসে চলা আছে চেক পয়েন্ট ফায়ারওয়াল। চেক পয়েন্ট, আচ্ছা চেক পয়েন্টও তো আছে, তো হুম। চেক পয়েন্ট নিয়ে একটু ঘাটাঘাটি করলেন, আপনার কাছে তো অলরেডি ফিজিক্যাল ডিভাইস আছেই, তো পসিবল হলে একটা ট্রেনিং করলেন, হুম। বা ওই কিছু পুরাতন ডিভাইস পাওয়া যায়, জি। অল্প পেমেন্টে যদি কিনে যায়, কিনে বাসায় বসে বা একটু সিমুলেশন করে আস্তে আস্তে যদি স্টাডি করা যায়, হ্যাঁ, হুম। এটা খুব ভালো। চেক পয়েন্ট কিছুদিন পর করার পরে ফালালটোটা দেখলেন, কারণ ফায়ার এটা এটা করতে গেলে স্যার আমার আগের বেসিক স্কিল গুলো কি কি লাগবে? নেটওয়ার্কিং এর নাকি মানে কোন সেক্টরটা আগে আমার স্ট্রং করতে হবে? এটা নেটওয়ার্কিং এর ওই সিসকোর কনসেপ্ট গুলো থাকলে হচ্ছে, রাউটিং সুইচিং এর হালকা কনসেপ্ট থাকলে আচ্ছা, আচ্ছা। এই আর কি। জি। মনে করি আমি অনলাইনে ট্রেনিং করাই না, বা আমি তো একটা প্ল্যান ছিল যে একটা ভালো ট্রেনিং চালু করব, মানে অ্যাডভান্স কোর্স সবগুলো। হুম। তো দেখা যাচ্ছে কি ফায়ারওয়াল নিয়ে কাজ করতে যায়, ফায়ারওয়াল নিয়ে আমারও খুব ইন্টারেস্ট ছিল, জি। পরে আমি নিজেও পড়াশোনা করার সময় পাচ্ছি না,
তারপরে ইনস্ট্রাক্টর স্টুডিও দুই একজন আছে, ঢাকায় দুই একজন আছে পড়ায়। এখন সবাই তো আসলে ব্যস্ত, তো জবের পাশাপাশি করাই তো, হুম। তো আসলে ওই রকম পাচ্ছি না। মানে বুঝি না স্যার, কি কি বুঝি, মানে কি বলছেন? মানে ফায়ারওয়ালের ইনস্ট্রাক্টর হ্যাঁ হ্যাঁ। ঢাকায় ওই দুই তিনজন আছে যারা একটু ট্রেনিং, সবাই আবার অনেকেই কাজ করে কিন্তু সবাই তার ট্রেনিং করাতে চায় না, বা জি জি। ট্রেনিং এর ব্যাপারে সবার ইন্টারেস্ট থাকে না। হুম এই যে শিক্ষার জন্য, বা আমি চাইছিলাম ফায়ারওয়াল নিয়ে কয়েকটা বেস, একটা বেস রান করাবো। হুম। পরে দেখলাম যে ইনস্ট্রাক্টরে ফিক্স করতে পারতেছি না, বেস তো ও, পড়া হবে। ওরা কি ঢাকায় থাকে? হ্যাঁ হ্যাঁ, থাকে থাকে, দুই তিনজন আছে ট্রেনিং করে, ওনাদের ঢাকায় আছে। না, অনেকেই দেখছি স্যার, ওই যে সিএসএল আছে না ঢাকায়, জি এখানে জি। সিএসএল আছে, আর কয়েকটা ট্রেনিং সেন্টার দেখছি। ফালু আলতো, তারপর আছে এই যে ফর্টিনেট ফায়ারওয়াল নিয়ে ট্রেনিং এর মাঝে মাঝে অ্যাড দেখি আর কি। তা আসলে এরা কতটুকু মানে কি শিখায় বা বুঝি না আমি, এই জন্য মানে এই চিন্তা মাঝে মাঝে দেখি আর কি ওদের অ্যাড গুলা। আসলে কতটুকু শিখায় বা এখানে কি কি পরিমাণ শিখায়, স্কিল বা নলেজটা কতটুকু, এটা তো আর বুঝতেছি না। আমার তো এখনো যেহেতু এদিকে ক্লিয়ার না, তাহলে আমি তো ফায়ার হল দেখলেই তো, তাহলে তো আগামাতে কিছুই বুঝবো না, সব মাথার উপর দিয়ে যাবে। জি। আর সমস্যা এগুলো যারা ভালো কাজ জানে, হ্যাঁ, হুম। তারা কেউই ট্রেনিং করাতে চায় না। মানে সেটাই। টাইম ম্যানেজ হয় না, এটা একটা ইস্যু। মানে আর হচ্ছে তার শিখাইতে, মানে এটা ট্রেনিং এ তো একটু চ্যালেঞ্জিং তো। হুম। কাজ ভালো জানে, অনেক ভালো কাজ জানে, কিন্তু শিখাইতে গিয়ে দেখা যাচ্ছে তারা অস্থির। মানে আচ্ছা তাহলে আমরা সাউন্ডটা কি স্যার প্রবলেম করতেছে আমার এখানে নাকি আপনার এখানে, বুঝতেছি না। আমার এখানে এখন কি অবস্থা? মানে মাঝখানে একবারে লো হয়ে যায়, কিছু বুঝি না, আবার মাঝখান দিয়ে বাড়ে। আচ্ছা, দেখো এখন ঠিক আছে। হ্যাঁ, এখন ঠিক আছে। আচ্ছা তাহলে আমাদেরকে এটা কমন লাইনে শিখতে হবে, হ্যাঁ। এখন জি। এটা গ্রাফিক্যালটা ক্রস করে দেন। আচ্ছা এখন আমাদেরকে এখানে কনফিগারেশন ফাইলে যাইতে হবে, মানে এই নেটওয়ার্ক রিলেটেড ইনফরমেশন যেখানে থাকে সেখানে যাইতে হবে। আচ্ছা। তাহলে সি কমান্ড লিখেন, সিডি, ইডি। সরি, চেঞ্জ ডিরেক্টরি, সিডি সিডি স্পেস স্পেস স্ল্যাশ, স্ল্যাশ। স্ল্যাশ এটা ইটিসি, ইটি লিখে ট্যাব দেন। ইপিসি। হ্যাঁ। এরপরে সিস কনফিগ সিস কনফিগ। ট্যাব দিয়ে, সি লিখে ট্যাব দেন। আসতেছে না তো স্যার। হ্যাঁ কনফিগ, সি ওয়ান লিখে ট্যাব দেন। হ্যাঁ, আসছে। এরপরে নেটওয়ার্ক, নেটওয়ার্ক লিখে ট্যাব দেন। আচ্ছা, ওই আমরা যে আমি যে একটু যে হোয়াটসঅ্যাপে একটা ছবি ওপেন করছিলাম, বলছিলাম না এই লিনাক্সের ডিরেক্টরিজ গুলা ছবি, মানে নেটওয়ার্ক রিলেটেড ইনফরমেশন গুলা লিনাক্সের ইটিসি ডিরেক্টরিতে থাকে। আচ্ছা। এখন আমরা ওই ডিরেক্টরিতে ঢুকতেছি, হ্যাঁ, এন্টার জি। দেন। এবার এলএস দেন, এলএস এন্টার দিব। এন্টার দেন, জি এন্টার। এরপরে এরপরে লিখুন তো ভিআইএম, ভীম, কি স্যার? ভিআইএম ভীম স্পেস ইটিসি। আইএফসিএফডি, আই আইএফ এফ সিএফডি, সিএফটি। ট্যাব দিয়ে তো ট্যাব, সিএফজি, জি, জি ফর গোল্ড।
IFCFG. সির পর কি দিব স্যার? F for false. হাইপেন লিখুন তো, হাইপেন, এরপর হাইপেন, হাইপেন ব্যাস না, হাইপেন। ট্যাব দেন তো, দেখুন তো ট্যাব কাজ করে কিনা। না স্যার, কাজ করতেছে না। এরপর ইএনএস লিখে, ইএনএস লিখে ট্যাব, ইএনএস লিখে ট্যাব দেন। আচ্ছা, আমার উপরে যান তো একটু, আমরা একটু আগে যে ইনফরমেশন পাইছিলাম, আমার হচ্ছে ইএনএস 160 না এই যে আমার স্যার, ডিভাইসটা, এই যে এনএস তাহলে 160 160 লিখে এন্টার দেন। ইনসার্ট দিব, রাই দিব। ইনসার্ট দিয়ে একটু মিলে নাই, মানে যে তোমার কথা পাই নাই। ইনসার্ট দিয়ে বেরিয়ে আসেন তো, ইনসার্ট দিয়ে সেট করে কুইক করে বেরিয়ে আসেন। তারপরে জানি কি দেয়, ডাব্লিউ কত কুইক এসকেপ কোলন ডাব্লিউ কিউ। কিউ। না না, কিউর আগে এসকেপ, এসকেপ প্রেস করেন, এসকেপ, হ্যাঁ, এরপর কোলন ডাব্লিউ কিউ, এক্সক্লেমেটরি সাইন। ওই এক্সক্লেমেটরি, স্যার বুঝতেছি না স্যার। এক্সক্লেমেটরি সাইন, শিফট ওয়ান, শিফট ওয়ান, হ্যাঁ এন্টার দেন। আচ্ছা, এক্সিট দেন তো, এক্সিট, এক্সিট। হ্যাঁ এক্সিট এন্টার দেন। আচ্ছা, আবার টার্মিনালে যান, মানে এটা যেরকম হওয়ার কথা ছিল সেরকম আসেনি। আবার যান তো টার্মিনাল, আবার ওপেন করুন। আচ্ছা, লিখেন তো সিডি, সেলস ডিরেক্টরি, সিডি হ্যাঁ সেলস ডিরেক্টরি স্পেস স্ল্যাশ ইটিসি, ইটিসি স্ল্যাশ সিসকনফিগ নেটওয়ার্ক স্ক্রিপ্ট। নেটওয়ার্ক লিখে ট্যাব দেন, এন্টার দেন তো। আচ্ছা, আসলে এলএস দেন তো এবার, এলএস। আচ্ছা, তাহলে আইএনএ দেখেন, আমার এখানে দুটো ইনফরমেশন দিচ্ছে, একটা হচ্ছে আইএফসিএফসি হাইফেন ইএনএস তো 160, তাই না? হুম। তাহলে এখন আমরা যেটা দিব, বিম, এই বিম লিখে, ভিআইএম, ভীম স্পেস আইএফসিএফজি ট্যাব দেন। এফ সি। ইএনএস এটা অটোমেটিক নিচ্ছে না, ঠিক আছে, হুম। এবার নিতে পারে, এন্টার দেন। ও আচ্ছা, এটা তাহলে এটা ইনসার্ট মোড আসে। হুম। আচ্ছা, তাহলে একটু ওয়েট করেন, এখানে একটা বড় ফাইল লিখতে হবে, আর আপনাকে এটা কপি পেস্ট করে দিচ্ছি। বেরিয়ে যাবো। না, এখানে থাকেন, আমি একটা হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিচ্ছি, বড় ফাইল দিচ্ছি, এটা কপি পেস্ট করে এখানে বসাবো, না হয়তো আবার টাইপ করে দিতে হবে, আমি সেজন্য তাড়াতাড়ি কল করি।
এটা কপি করে এখানে পেস্ট করে দেন। হোয়াটসঅ্যাপ থেকে এই একটা ফাইল পাঠাচ্ছি, কপি করে এখানে পেস্ট করে দেন। এই পুরোটা? হ্যাঁ, যে পুরো এই জিনিসটা কি স্যার? ভিজুয়াল ব্লক বলতেছে? পেস্ট হবে। হুম। এখানে ব্যাপারটা একটু বুঝেন, তাইলে দেখেন টাইপ হচ্ছে এখানে গ্রুপ ফটো, মানে হচ্ছে আমি একটা টিকে বসাচ্ছি। আইপি অ্যাড্রেস হচ্ছে কত, 192.168.0.10। জি। তারপরে এখানে এরপরে প্রিফিক্স মানে হচ্ছে সাবজেক্ট মাস্ক জি। /24 বসালাম, হুম। গেটওয়ে 0.1 আর ডিএনএস একটা বসালাম। আর এরপর বাই ডিফল্ট কিছু কথা, এরপরে আমি এখানে আরেকটা জিনিস চেঞ্জ করবেন, নিচে নেমের মধ্যে ইএনএস 160 আমাদেরটা, ওই নিচে এখানে ইএনও কিছু লিখে আছে, এটা ক্লিক করেন, ইনসার্ট মোডে আসেন, ইনসার্টে আসছেন আপনি, মাউস মাউসে ক্লিক করে এখানে ইএনএস 160 ছিল না, 160 ক্লিক করে দেন। এই যে ইয়ানুটা? হ্যাঁ হ্যাঁ, পুরোটা একসাথে যাবে না, একটা একটা করে করো, অন্য জায়গায় পড়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এটা ব্যাক করা যাবে? হ্যাঁ হ্যাঁ, এটা কি ব্যাক স্পেস দিলে চলে যাবে। আপনি ওর কিবোর্ডে ডাউন অ্যারো দিয়ে নিচে নামে। হ্যাঁ, এরপর ডিভাইসটাও ঠিক করেন, ডিভাইস দেখেন এটা আরেকটা, আমি তো কপি পেস্ট করে দিছি তো এই জন্য হুম। আপনার অ্যাডাপ্টার যেটা সেটা আপনাকে দিতে হবে আর কি, ডিভাইস ইএনএস আসবে। আচ্ছা, অন বুট ইয়েট মানে হচ্ছে যদি সার্ভার রিবুটও নেয়, হুম। এর প্রবলেম যেন আমার আইপিটা ঠিক থাকে, ফিক্স হয়ে যায়। হ্যাঁ, হুম। আচ্ছা এবার এন্টার দেন, এন্টার দিয়ে এসকেপ দেন, সেভেন কুইক করে দেবো, এসকেপ কোলন ডাব্লিউ লিমিটেড সাইন। এবার ইফ কনফিগ দিব? হ্যাঁ, সেভ হয়ে গেছে। হ্যাঁ, ইফ কনফিগ দিয়ে দেখেন আইপিটা। আচ্ছা, এর আগে আরেকটা কমান্ড দেন, এর আগে এখনো হয়নি তো, হ্যাঁ, এখানে তো হয়নি। এনএমস করিয়ে দেন। কোথায় যাবো স্যার? সিস্টেম সিটিএল রিস্টার্ট নেটওয়ার্ক দেন, আরেকটা কমান্ড দেন, সিস্টেম সিটিএল স্পেস রিস্টার্ট নেটওয়ার্ক। সিস্টেম সিটিএল রিস্টার্ট রিস্টার্ট। রিস্টার্ট। হ্যাঁ, কি লিখে ট্যাপ দেন, নেটওয়ার্ক। আচ্ছা, এটা দিলে হবে, এন্টার দিয়ে দিন। অনলাইন ডট টার্গেট এটা থাকবে? না, এটা একটু কেটে দেন, enter দেন। সার্ভিস নট কল করছে, সমস্যা নেই, রিবুট দেন, রিবুট দেন একটা, এন্টার দেন। স্যার এই যে স্ক্রিপ্টটা দিচ্ছেন, এই স্ক্রিপ্টটা কি বানাইছেন নাকি? মানে এটা বুঝতে হলে কি করতে হবে স্যার? না, স্ক্রিপ্টটা এই লিনাক্স 7 আর 8 এ স্ক্রিপ্টটা অটোমেটিক আসতো এখানে এই ফাইলটাতে। হ্যাঁ, হুম। এখন এই জায়গায় স্ক্রিপ্টটা লিখেই থাকতো, এরপর আমরা শুধু করতাম যে শুধু আইপিটা, নতুন আইপিটা বসাই দিতাম, হুম। স্ক্রিপ্টে যে আইপিটা থাকবে সেই জায়গায় নতুন আইপি বসাই দিতাম। এখন আমরা তো লিনাক্স 9 তো নতুন, এখন হুম। এখানে দেখেন স্ক্রিপ্টটা নাই। এখন দেখি আমাদের আগে সাকসেসফুল হই, এরপরে আমি আপনাদের ব্যাপারটা ক্লিয়ার করে দিচ্ছি।
বাই ডিফল্ট এখানে স্ক্রিপ্টে লেখা থাকে, আমাদের কোনো ভুলের কারণে আসে নাই নাকি লিনাক্স 9 এটা রিমুভ করে দিয়েছে, সেটা এখন যদি আইপিটা বসে থাকে তাহলে আমরা বুঝতে পারি। স্যার আমরা কি রুটের পাসওয়ার্ড চেঞ্জ করে এগুলো দেখছিলাম না? না, হ্যাঁ হ্যাঁ, রুটের পাসওয়ার্ড চেঞ্জ করে দেখছিলাম। তারপরে এটার ওর যে প্রিভিলেজ বা পারমিশন দিয়ে ওগুলো কি করছিলাম? কি কি পারমিশন রুটের পুরা মানে সেম ইট ইজ অ্যাজ ইট ইজ পারমিশন হ্যাঁ, ইউজার। জি করছিলাম। জি, টার্মিনাল ওপেন করেন। এখন আইপি ইফ কনফিগ দেন তো। হ্যাঁ আসছে। চেঞ্জ হয়েছে মানে আমাদের কাজ হয়েছে, হ্যাঁ। জি। আচ্ছা, তাহেরের লিনাক্স 9 এ যেটা করছে ওই স্ক্রিপ্টটা আগে বাই ডিফল্ট লেখা থাকতো, হুম। এখন আমাকে স্ক্রিপ্টটা কপি পেস্ট করতে হবে আর কি, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। কর্পোরেট এনভায়রনমেন্ট এমন কিছু নাই যে মুখস্থ করে রাখতে হবে, এগুলো মুখস্থ করার ব্যাপারও না, জিনিসও না। যে কোনো কাজ হঠাৎ আসলে এটা ডকুমেন্টেশন দেখে কাজটা করতে হবে। আচ্ছা, এখন মানে আমার আইপি জাস্ট দেখেন। আমার জাস্ট ইয়াটা বসে আইপি গুলো চেঞ্জ করতে হবে আর ওই যে ইএনএস ইয়াগুলোর দিকে চেঞ্জ করতে হবে। হ্যাঁ, মানে আমার যে অ্যাডাপ্টার থাকবে, যে হুম। সার্ভারে যে ধরনের অ্যাডাপ্টার থাকবে সেই হিসেবে অ্যাডাপ্টারের নাম চেঞ্জ করে দিতে হবে। আচ্ছা। তাহলে আচ্ছা, অ্যাডাপ্টারটা এরপর স্যার আমরা কোথায় পাবো? ওই যে ইয়াতে গিয়ে চেক করবো? ওই আমরা প্রথম যে কমান্ডটা দিছিলাম nmcli কানেকশন শো কমান্ড দিলে হুম। দেখাবে। আচ্ছা। আচ্ছা, এরপরে লিনাক্স এর আইপি দেখার আরো কয়েকটা কমান্ড একটু শিখেন। জি। কমান্ড লিখেন তো, আইপি অ্যাড্রেস শো, আইপি অ্যাড্রেস শো, আইপি অ্যাড্রেস লিখে এরপরে স্পেস শো। আসে না কেন? ট্যাব দিলে আসতেছে না। আচ্ছা, তো একটা অ্যাড্রেস কিন্তু লিখতে হয় না, এ আইপি এ ডবল ডি আর, এটা অলরেডি। আইপির পরে স্পেস হবে, ও এই জন্য মনে আসতেছে না। স্পেস এ ডবল ডি লিখে ট্যাব দেন তো। আসে না। ট্যাব তো কাজ করতেছে না, তাহলে ঠিক আছে, আইপি অ্যাড্রেস স্পেস স্পেস। শো। দেখেন এখন হচ্ছে আইপিতে দেখাচ্ছে বাই ডিফল্ট একটা লুপব্যাক অ্যাড্রেস থাকে, সেটা কত 127, আর আমরা ইএনএস একটা চাইতে যেটা বলছি সেটা কত 15.10। বুঝি আচ্ছা, না স্যার, কি কি বলছেন? মানে বাই ডিফল্ট লিনাক্স সার্ভার একটা লুপব্যাক অ্যাড্রেস থাকে, ওই হ্যাঁ আমরা লোড ব্যাক উইন্ডোজের আইডি যেটা 109 আর কত দেখছিলাম, হ্যাঁ। 127.0.1। ওটা লিনাক্সের মানে ইয়া লুপ ব্যাক আইপি। হ্যাঁ, এটা উইন্ডোজের লুপব্যাক অ্যাড্রেস, এটা লিনাক্সও এটা বাই ডিফল্ট ও আচ্ছা আচ্ছা। লিনাক্সের আইপি দেখার সময় একটা লুপব্যাক অ্যাড্রেস থাকে। জি। আচ্ছা, আরেকটা কমান্ড দেখেন, ইফ কনফিগ দেখছেন তাই না? হুম। আরেকটা হচ্ছে nmcli কানেকশন শো, আরেকটা কমান্ড দেখেন nmcli এনএমসি এলআই কানেকশন কানেকশন শো, শো। যে শো ইএনএস ট্যাব দেন, অটোমেটিক তার অ্যাডাপ্টার দিয়ে নিয়ে নিচ্ছে। দেখেন এখানে অ্যাডাপ্টারের আরো ডিটেলস ইনফরমেশন দিচ্ছে, আরো এন্টার দিতে থাকেন। মানে একটা অ্যাডাপ্টারের বাই ডিফল্ট অনেকগুলো ইনফরমেশন থাকে না, সেগুলো দেখাচ্ছে। আরো এন্টার দেন।
আরো 36 আরো লাইন আছে। তাহলে আইপি এই দেখেন আইপিটা দেখাচ্ছে এখন ওই আইপি4 কত 0.10/24 আর উপরে কি দেখাচ্ছে ডিএনএস ইনফরমেশনটা দেখাচ্ছে। হুম, ঠিক আছে, ম্যানুয়াল। যদি কেউ বলে দেখেন আমাদের উইন্ডোজের মধ্যে দুইটা কমান্ড আছে না, ইফ কনফিগ আবার ইফ কনফিগ স্ল্যাশ অল। হ্যাঁ, তো স্ল্যাশ অল দিলে ওই ডিএনএস ইনফরমেশন সহ দেখায়, জি আর জি, শুধু ইফ কনফিগ দিলে শুধু আইপিটা দেখায়। শুধু আইপিটা দেয়। এটা লিনাক্সও এরকম আছে। লিনাক্সের কমান্ড হচ্ছে এটা, nmcli কানেকশন শো, তারপর অ্যাডাপ্টার। জি স্যার। হ্যালো। হ্যালো, হ্যাঁ স্যার, হ্যাঁ এবার শুনতেছি। শুনতেছেন? জি। হ্যালো, হ্যাঁ স্যার, শুনতেছি এবার। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, আমি শুনতেছি, আপনি শুনতেছেন? হ্যালো। হ্যাঁ, জি শুনতেছেন? হ্যাঁ স্যার, শুনতেছি। আচ্ছা, তাহলে আজকে এতটুকু পর্যন্ত থাক। আমরা আইপি কনফিগারেশনটা শিখছি, ও আপনি ওই হিস্টোরি থেকে কমান্ড গুলো নিয়ে লিখে রাখেন, ডকুমেন্টেশন করে রাখেন। আচ্ছা, তাহলে এটা কি কন্ট্রোল সি দিয়ে বেরিয়ে যাবো? হ্যাঁ জি, আরো এন্টার দিয়ে দিয়ে কন্ট্রোল সি দিয়ে বের হয়ে যাবে। এবার কন্ট্রোল সি দিব? জি না, হ্যাঁ শেষ। এবার কি দিব স্যার? ও হিস্টোরি কমান্ডটা দেন। তাহলে আজকে আমরা ইয়ে থেকে 41 থেকে এগুলা করছি আর কি। হ্যাঁ হ্যাঁ, জি। এটার কি কোনো ইয়ে আছে স্যার, আপনার কোনো ভিডিও আছে? জি জি, ভিডিও আসছে, আমি ভিডিও লিঙ্কটা দিয়ে রাখতেছি। হ্যাঁ আচ্ছা। আচ্ছা, ঠিক আছে ইনশাল্লাহ, তাহলে আজকে এতটুকু পর্যন্তই। জি স্যার। আচ্ছা ওকে, হ্যাঁ, আল্লাহ হাফিজ। জি, আল্লাহ হাফেজ।